करीब 5 दिनों से लगातार बारिश हो रही है। समुद्र में हलचल होने के कारण मछुआरों को तट पर लौटना पड़ रहा है। समुद्र में मछलियां होने के बावजूद मछुआरे उन्हें पकड़ नहीं पा रहे। मुख्य रूप से आपदाग्रस्त मौसम और तूफानी समुद्र के कारण कोई भी ट्रॉलर जाल डालकर मछलियां नहीं पकड़ पा रही है। गहरे समुद्र में लंगर डालने की स्थिति नहीं है, इसलिए सभी ट्रॉलर तट के करीब ही रहने को मजबूर है। इस बीच बार बार मछली पकड़े बिना समुद्र से लौटने के कारण मछुआरों को नुकसान उठाना पड़ा। जब आपदाग्रस्त मौसम खत्म होगा तो ट्रॉलर फिर से मछली पकड़ने के लिए गहरे समुद्र में जाएंगे, लेकिन समुद्र शांत नहीं हुआ तो अब उन्हें इस बात की चिंता सता रही है, वे मछली कैसे पकड़ेंगे। हालांकि समुद्र में मछली पकड़ने पर सरकारी प्रतिबंध हटने के बाद पहले 2 से 3 दिनों तक जाल में अच्छी मछलियां फंसी, तब से समुद्र अचानक उग्र हो गया है। अब ज्यादातर समय मछुआरे अपने ट्रॉलर को तट के नजदीक ही रख रहे हैं। এখন সমুদ্রে ওয়েদারটা মানে ঢেউটা প্রচন্ড উত্তাল, প্রচন্ড ঢেউ হচ্ছে, যার জন্য আমাদের ফিশারম্যানদেরকে গতকাল মানে 7 তারিখ এবং 6 তারিখ এবং 7 তারিখ এই 2 দিন হচ্ছে ওয়ার্নিং দিয়েছে যাতে সমুদ্রে মাছ ধরতে না যায়। তো অলরেডি আমাদের ফিশারম্যানরা পরশুদিন রাত্রিবেলা থেকে সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলোই চলে এসছে, সমুদ্রে আর কেউ নেই। তবে আগামীকাল আবার ওয়েদার ভালো হলে এবং ওয়ার্নিং যদি আবার দেয়, ওয়ার্নিং তুলে নিলে তারপরে আবার বেরোবে। সমস্যা তো অবশ্যই, কেননা সেই সবে মাত্র কয়েকটা দিন ফিশিং করেছিল, তার মধ্যে কিছু মাছ পেয়েছিল। তো যদিও সমুদ্রে মাছ আছে কিন্তু ফিশিং করতে পারছে না, দাঁড়াতে পারছে না, মানে এত সমুদ্র উত্তাল, যার জন্য হচ্ছে আমাদের ফিশারম্যানরা ওখানে সমুদ্রে অত 2-3 দিন করে ফিশিং করছে, তারপরে চলে আসছে, ওয়েদার ওয়ার্নিং এর সময় চলে আসছে। এবং দেখা যাচ্ছে ওয়ার্নিং নেই, তার সত্ত্বেও দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল, তার সত্ত্বেও ফিশারম্যানরা রিস্ক না নিয়ে তারাও ঘাটে উপকূলে চলে আসছে। এই জন্য ফিশারম্যানরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত, কেননা একটা ট্রিপ গেলে তাদের তো যথেষ্ট টাকা একটা খরচ হয়, খরচ করে তাদেরকে সমুদ্রে যেতে হয়, তার জন্য ক্ষতির সম্মুখীন তো হচ্ছে। কি নাম আপনার? বিজন মাইতি, সম্পাদক, কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।